সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন কিভাবে ইহুদি খ্রিস্টান এবং কাফির মুশরিকদের বিরুদ্ধাচরণ করতে যায় এই মর্মে আমি যুবকদেরকে অনুরোধ করব, তোমরা এই হাদিসটার উপরে আমল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। অতএব তুমি যুদ্ধে যেতে চাও, তুমি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাও, তুমি কাফির মুশরিকদের বিরুদ্ধে তরবারি ধরতে চাও, তোমার উচ্চ আকাঙ্ক্ষা আছে, জেহাদি তামান্না আছে, কিন্তু তোমার চেহারায় ইমানদারের কোনো চিহ্ন নেই। ইহুদি মুশরিকদের বিরুদ্ধাচরণ করার কোন চিহ্ন, কোনো সিমটম তোমার চেহারার মধ্যে নাই, তাহলে তুমি যুদ্ধ করবে কেমনে, জেহাদ করবে কেমনে, কেমনে বুঝবো তোমার জেহাদি তামান্না আছে? বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুত তারাজ্জুল চুল আসরানি সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 4421 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। কিভাবে বিরুদ্ধাচরণ করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউফিরুল লিহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়ি ছেড়ে দিলে কার বিরুদ্ধাচরণ করা হয়? দাড়ি ছেড়ে দিলে কার বিরুদ্ধাচরণ করা হয়? তাহলে যারা দাড়ি নাই, দাড়ি চেঁচে, দাড়ি কাটে, দাড়ি ছোট করে, দাড়ি একবারে ছিলে বেলে ক্লিন শেপ করে, মহিলাদের মতো গাল বের করে, এরা বলেন তো কাদের কাজকে প্রমোট করছে? কাদের কাজকে? চিন্তা করেন, আজকের এই হাদিস শোনার পরে আগামী দিন থেকে এখানে যাদের দাড়ি নাই, মুখে দাড়ি দেখা যায় না, যদি আপনারা আগামী দিনে দাড়ি ছেড়ে না দিয়ে আসেন, তাহলে বোঝা যাবে আপনি ইহুদির দালাল। ইহুদির দালাল, কথা কি বুঝতে পারছেন? তাহলে যার মুখে দাড়ি নাই সে কি? সে কি? ইহুদির দালাল। কারণ ইহুদির কাজকে প্রমোট করছে, মুশরিকের দালাল, মুশরিকের কাজকে প্রমোট করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। আউফিরুল লিহা, দাড়িকে ছেড়ে দাও। ওয়াহফুশ শাওয়ারিবা, গোফকে ছোট করো। কিন্তু আমাদের দেশে এমন হয়ে গেছে, মুসলমানদের সন্তানেরা যুবক অবস্থায় গোফকে বড় করছে, গোফের দুই সাইডকে বড় করে বাঁকিয়ে দিচ্ছে, রাজার মতো মোশন নিয়ে গোফকে ছেড়ে দিচ্ছে, অথচ দাড়ি রাখার কোনো প্রচেষ্টা তার নেই। খুব সাবধান, যদি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করতে চান, চেহারার মধ্যে আগে আপনার নিজের চেহারা দিয়েই ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করতে হবে, মুশরিকদের বিরুদ্ধাচরণ করতে হবে। এজন্য যে দাড়ি আল্লাহ দিয়েছে, এটাতে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নাই। কথা কি বুঝতে পারছেন? এবার যারা দাড়ি রেখেছেন তারা কিভাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করবে? অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, আপনি দাড়ি সাদা রেখেছেন কেন? কেন সাদা রেখেছেন? ইহুদি খ্রিস্টানরা দাড়ি সাদা রাখতেই পছন্দ করে, আপনি কেন রেখেছেন? ইহুদি খ্রিস্টানরা চায় তাদের দাড়ি যেরকম সাদা আছে সেরকম সাদা থাকবে, তাই তারা সাদা দাড়ি রেখে দেয়, দাড়িতে কিছু লাগায় না। তো আপনি সাদা রেখেছেন কেন? আপনি এখন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করবেন, এই জন্য দাড়ির রঙকে পরিবর্তন করতে হবে। বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটা হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুত তারাজ্জুল চুল আসরানি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 4423 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন ফাখালিফুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই ইহুদি, নিশ্চয়ই খ্রিস্টান, তারা দাড়ির রং পরিবর্তন করে না, যেমন সাদা আছে ঠিক তেমনি সাদা রেখে দেয়। অতএব তোমরা মুমিন, তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো, তার মানে দাড়ির রংকে পরিবর্তন করতে হবে। এই হাদিসের পরের হাদিসটাতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা ছিলেন আবু কুহাফা, তাকে নিয়ে আসা হলো ইসলাম গ্রহণ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তাকে নিয়ে আসা হলো, তার দাড়িগুলো আকাশে উঠছে, বাতাসে উঠছে, তার দাড়িগুলো ছিল একদম সাদা। কেমন ছিল? কাসসুগামাতিল বায়াজা, অর্থাৎ কাশফুলের রং যেমন ফুটে গেলে সাদা হয়ে যায়, তার দাড়ির রঙগুলো ছিল এরকম সাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার সাথে সাথে বললেন, গাইয়িরু হাজা, এগুলোকে আগে পরিবর্তন করে ফেলো। গাইয়িরু হাজা, এগুলোকে পরিবর্তন করে ফেলো। ইসতানিবুস সাওয়াদা, তবে কালা রং ব্যবহার করিও না, এর থেকে বিরত থাকো। কালো রং ছাড়া দাড়ির রং যে কোনো রং দিয়ে পরিবর্তন করা যাবে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা। আরেকটি হাদিস রয়েছে যেটা মুসনাদে আহমদের 7492 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবি কিতাবুত লিবাস পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুত তারাজ্জুল চুল আসরানো সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 4455 নম্বর হাদিস। এই হাদিসটাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাইয়িরুশ শাইবা, তোমরা তোমাদের বৃদ্ধ অবস্থাকে পরিবর্তন করে ফেলো। বৃদ্ধ অবস্থাকে পরিবর্তন করে ফেলো মানে আপনি বুড়ো হয়ে গেছেন, চামড়া ভাঁজ হয়ে গেছে, কিন্তু বুড়ার বুড়া চেহারা স্পষ্টভাবে দৃশ্যমান হয়, তার চুল আর
দাড়ির মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়্যিরুশ শাইবা, তোমার বৃদ্ধ অবস্থাকে পরিবর্তন করে ফেলো, তোমার বৃদ্ধ অবস্থাকে পরিবর্তন করে বলো ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি খ্রিস্টানের সাথে কোনো প্রকার সাদৃশ্যতা অবলম্বন করো না। তার মানে আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন ইহুদি খ্রিস্টানরা দাড়ি সাদা রাখে, ইহুদি খ্রিস্টানরা চুল সাদা রাখে, অতএব তোমরা তোমাদের এই অবস্থাকে পরিবর্তন করো, কালো রং ব্যতীত অন্য কোনো রং দিয়ে এটাকে পরিবর্তন করো। অতএব যাদের দাড়ি চুল সাদা আছে, বৃদ্ধ অবস্থায় পরিণত হয়েছেন, অবশ্যই আপনাদের এই চুল দাড়িগুলোকে কালো রং ব্যতীত যে কোনো রং দিয়ে পরিবর্তন করবেন। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা, মুশরিকদের বিরুদ্ধাচরণ করা। তা আমরা কি মুশরিকদের বিরুদ্ধাচরণ করতে চাই? করতে চাই? একটু হাত তুলেন সবাই, সবাই হাত তুলতে হবে। যে ছেলেদের মুখে দাড়ি নাই, আগামী সপ্তাহ আর আমরা দাড়িতে হাত দিব না ইনশাআল্লাহ। দিবেন? কথা দিলেন? হাত মনে হয় অনেকের ওঠে নাই, মাঝে মাঝে দেখেন, একটু চেক করেন, চেক করেন। যার মুখে দাড়ি নাই হাত উঠান, যার মুখে দাড়ি নাই আগামী সপ্তাহে আর দাড়িতে হাফ ব্লেড লাগাবো না। কথা ঠিক আছে? আর যার দাড়ির রং সাদা আছে অবশ্যই আমরা কালো রং ছাড়া এটাকে পরিবর্তন করে ফেলবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং সেই সাথে আমরা ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের যাতে বিরুদ্ধাচরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন।